আমার বুজুর্গ আমার যে বিষয়ে হইল সেই বিষয়ের নাম হইল পর্দা। পর্দা করা হইল আমাদের জন্য ফরজ। পর্দা পর্দা আমরা লাগি ফরজ মাতক কোয়ান খার উঠলে বেটিং তরি। ধন্যবাদ দিলাম ভাই, জানা তো ভাই হইতে পারছো পর্দা বেঠিন তরি করে ফরজ। হ্যাঁ ঠিক আছে, তবে বেঠিন বেটাইন উভয়ের জন্য পর্দা করাইল ফরজ। সুবহানাল্লাহ। পর্দা কিতা বলি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন। এই আইন মানিয়া যাওয়া লাগবে। নামাজ আমাদের জন্য ফরজ, রোজানা 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। বৎসরের মাঝে 1 মাস রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ বানাইছেন। বান্দা যদি ধনী হয়ে যাও তাহলে তোমার জন্য হজ হইল ফরজ। আল্লাহ যদি তোমার ধনের মালিক মালের মালিক বানায়, মালে নিসাবের মালিক হয়ে যাও, বান্দা তোমার মালের যাকাত জমিন আদায় করা লাগবে। এই মালের যাকাত হইল তোমার জন্য ফরজ। ঠিক তেমনি ভাবে এই পর্দা যেটা, সেই পর্দাটা হইল আমাদের জন্য ফরজ। মা বোনদের জন্য, পুরুষরা সন্তানের জন্য, উভয়ের জন্য পর্দা করাইল ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনে মা বোন হলোর আগে আল্লাহ আমরা বেটাই তোর পর্দায় আল্লাহ নাজিল করিয়া দিছ। পর্দা জাইন পর্দার ভিতরে তাকবা, পর্দারে অবলম্বন করিয়া বন্দা চলিয়া যাইবা, ইসলামী নিয়ম নীতি আইন কানুন মানিয়া চলিয়া যাইবা। বন্দার দুনিয়ার জমিনের সম্মানী, কবর ইজ্জতি, কিয়ামতের ময়দানে বন্দার সম্মানী হবে। সুবহানাল্লাহ। যে বন্দা পর্দার উপরে অটল তাকবা বন্দাবন্দি, বন্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ কামিয়াবি জীবন বানাই দিব। সুবহানাল্লাহ। সাবহল আমার মাতিটা বুধবাইত্রা জাইন পর্দার উপরে সতর্কতা অবলম্বন করতে নাই। যার মাঝে পর্দা নাই তার নাম হইল বেপর্দা। বলে না, যার মাঝে হায়া নাই তাহলে কিতা হয়? আমি কইয়াম না, আপনারা হইত্রা বাদে কইবা রাথাবাড়িতে নাইয়া বেহায়া হইয়া বেঠাই গেল কিন্তু তাই ভাল লাগে। বুঝতে আমি তো কইছি না, আপনারা হইত্রা যার মাঝে হায়া নাই মানুষের নাম বেহায়া। এর মাঝে হায়ার কোন কুণ্ঠা নাই। জাইন পর্দারে সতর্কতা অবলম্বন করতে নাই, বেপর্দা হিসাবে চলবা। বন্দার জমিন জিল্লতির জীবন ঘটিব, আয় উন্নতি, এটার বরকত যেটা আছে সেই বরকতটা আল্লাহ তুলিয়া নিব। অভাব অনটনে দেখা দিব, বেইজ্জতির জীবন গঠন হইব। বন্দা মারা যাইবা, আমার বিশ্বাস বন্দাবানদের জবানের কলিমাটা নসিব হইতো না, ওইবনি না। বন্দা মারা যাইবাই, কবরও যাইবাই, কবরে আল্লাহ দুজখর গা বানাই দিবা। কিয়ামতের ময়দানে তুমি দুজখর মধ্যে থাকতে লাগবে। এর কারণে আমরা পর্দার বাই সতর্কতা অবলম্বন করা লাগবে। জাইন পর্দার ভিতরে রইবা, এর লাভ আছে, লাভ আছে। আমার বুঝুন পর্দা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে এমন একটা কিতাব কোরআন শরীফ আল্লাহ নাযিল করলেন। এই কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। এর মধ্যে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূর 38 নম্বর আয়াত রব্বুল আলামিন ফরমায়, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার হাবিব ও আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন ইমানদার পুরুষ যারা আছেন, ইমানদার বেটা মানুষ যারা আছেন, ও নবী তুমি তাদের জানাই দাও, ইয়াউদ্দু মিন আবসারিহিম, ও ইমানদার পুরুষ হলো বেটাই নহল, তোমাদের চক্ষু যেগুলো আছে এই চক্ষুর জমিন তুমি সংযত রাখিলাও। ও ইমানদার বেটাই নহল, তোমাদের আল্লাহ যে চক্ষু দান করলাম এই চক্ষুরে জমিনের মধ্যে নিম্নগামী বানাও। ওয়াহফাযু ফুরুজাহুম, আর জমিনের মধ্যে তোমার লজ্জা স্থানের তুমি হেফাজত করিলাও।
যালিকা আযকা লাহুম, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য উত্তম। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার বুজুর্গ আল্লাহ ফরমান, আমার হাবিব আপনি জমিন ঈমানদার বেটা মানুষ যারা, তাদের আপনি জানাই দেও তাদের চক্ষু গুলার জমিন নিম্নগামী বানাইতা। কোন কারণে বাইরে যে কোনো সময় নাই। এখন যদি আপনি হাইলা খালি বাটা পয়েন্টের জায়গায় তাহলে যদি আপনি দাঁড়াও, ইনো দাঁড়াইয়া যদি ওলা টুকটুকে হইব চা ভরি যাক পাচ্ছে না হইব আইএ হেভি লাইসেন্স হয় যে সবাই যাও লাইসেন্স সহ বাড়ি যায় ইনো খামাইছে না। ইনোর কথা হয়েছে না। আপনিও ভাই হাঁটিয়া যারা যাইতে সময় দেখছো বেগানা একজন মহিলা যাইতরা ও আখতা দেখছো, দেখিয়াও দেখার লগে লগে ওজানায় দেখা হয়েছে না নিশা মহল, দেখার লগে লগে আপনার দায়িত্ব হইল, আপনার উচিত হইল আপনি আমি লগে লগে আমার চোখটা তলে দি দিলাইতাম। হোক সুবহানাল্লাহ। আল্লাহ এই আমল করার ক্ষমতা আমরা দান করেন হোক আল্লাহ আমিন। কারণ হাটিয়া যারা ইলা দেড়শো লগে লগে চক্ষুটা আমরা নিশ্চয়ই ঢাবাই নিতাম, লাভ হইব। আমার বুজুর্গান দুনিয়ার জমিন যত চক্ষু আছে কিয়ামতের ময়দানে সমস্ত চোখে আল্লাহর দরবারে ওখান দিব। কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাহ, কিন্তু তিনটা চক্ষু আছে রে আল্লাহ কিয়ামতের ময়দানে তিনটা চক্ষুর জন্য দুজোখের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা চক্ষু হইল যে চক্ষু আল্লাহর ডরে এবং ভয়ে, আল্লাহর ডরে এবং ভয়ে সদা সর্বদা জমিনের মধ্যে খান দিব, চক্ষু ভাই জলবাই রইব। সেই চক্ষুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজোখের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যে চোখে আল্লাহর ডরে এবং ভয়ে জমিনের মধ্যে খান দিব, এই চক্ষুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজোখের আগুন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার যুবক সমাজ ভাই, আপনার কাছে আমার অনুরোধ হইল, আমার মতো অনেক জওয়ান জমিনের মধ্যে আসলে ভাই জওয়ান 1 বছর 35 বছর 25 বছর বন্দা জমিন কতদিন বাঁচিবাই কোনো গ্যারান্টি নাই আসেনি। আশা আছে বহুদিন জমিন বাঁচিতাম। ইলা বহু জওয়ান আছে সকালে করে তুলে পালসার বাইক লইয়া বাইর হয়, কিন্তু বিকাল হইতে হইতে জাদুমণি করবাইলা আপনার টেলিফোনের মাধ্যমে খবর আয় তোমার ছেলে দুয়ার বন্দর জমিন বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, আল্লাহর ডর এবং ভয় তোমার ভিতরে জায়গা দাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি এই জমিনের মধ্যে তোমরা জমিনের মানুষের ডরাইও না, দুনিয়ার জমিনের মানুষের ভয় করিও না, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। জমিনের কোন মানুষের ডরাইও না, ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিনরে ডরাও। ইন কুনতুম মুমিনিন, যে মানুষে জমিন আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, সে মানুষ জমিন প্রকৃত মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাই, এই জমিনের মধ্যে আল্লাহর ডর আল্লাহর ভয় তোমার দিল জায়গা দিলাও। বহু জওয়ান আসলে রে এখনো পর্যন্ত জমিন মোবাইল চালাই না চললানি, বহু জওয়ান জমিন আছে কোন টাচ মোবাইলের প্রয়োজন হয় না, সিঙ্গল মোবাইলে জমিন চালাইতেছে। আমার দেখা আছে বহু জওয়ান আছে হাইলাকান্দি জেলায় যখন জোহরের নামাজ হয়, জোহরের যখন আযান হয়, কলেজ চলে বাইর হইয়া আমার জওয়ান বন্ধু জমিন নামাজ পড়াইলানি। এর কারণে আমার বুজুর্গ হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি কলেজ
ফেরেশতা বুঝতা কিতাবের মধ্যে নয় সাহবতে সালে তেরা সালে কোন সাহবতে তালে তেরা তালে কোন এই জমিন মানুষ যখন বড় মানুষের লগে চলাফেরা করবো বান্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দান এই বালা বালা মানুষের লগে আসর করবা সুবহানাল্লাহ সাহবতে তালে তেরা তালে কোন আর যদি মানুষ জমিনের মধ্যে খারাপ মানুষের লগে চলাফেরা করে বান্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দান এই খারাপ খারাপ মানুষের লগে তোমার আসর হইলেই বা এর কারণে ভাইগণ এই দুনিয়ার জমিন এমন বন্ধু জমিন বানাও যে বন্ধে তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আল্লাহর কালাম কোরআন শরীফের সূরা বন্দায় পাঠায় দিনদারি ইলম শিক্ষা অর্জনের জন্য কোরআন শরীফ তো নেও না সামাজিকের জন্য জমিন চলার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমার ইনস্টাগ্রামের মাধ্যমে তোমার কোরআনের সূরা পাঠায় নামাজের তাকিদ বাইরে যান এশার নামাজের সময় হইলো আও এখন এশার নামাজও যায় ওলা বন্ধু তুমি বানাইলা ওলা বই বানানি যে বন্ধু তোমারে বাদ খাসনে ভালো ফাজর দিকে আনি যায় ইয়া আমারুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার আল্লাহ জানেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন মানুষের ভালো কাজের আদেশ দেও এবং খারাপ কাজ মানুষের নিষেধ করিলা দায়িত্ব হইল আপনি মানুষের ভালো কাজের আদেশ দিতে হয় ওরা বন্ধু জীবনে ঘটনা খারাপ যে বন্ধু মারা যাওয়ার পরে আরেক বন্ধে ক্ষমা 40 দিন পর্যন্ত তোমার জন্য নামাজ পড়িয়া দোয়া করে লালানে পৌঁছায় কারণ লগর বন্ধু যখন জমিন তলে মারা যায় অন্য বন্ধুর জমিন মনটা দুর্বল হয়ে যায় পয়লানি কারণ কি আমি 25 বছর আমার বন্ধু লইয়া চললাম আমি 32 বছর আমার বন্ধু লইয়া চললাম আমি জমিন তলে মারা গেলাম আমার বন্ধু মারা গেল আমিও মারা যাইব আল্লাহর বান্দার মনের মধ্যে মরণের কথা আইব আল্লাহর বান্দার মনে কবরের কথা আইব আল্লাহর বান্দার মনে হাসর মিজান ফুলসিরাতের কথা বান্দার মনে আইব এই বান্দায় জমির কোন সময় গুনাহ কাম করবে না কারণ বাইরে জোয়ান সকালে যখন ঘর তুলে বাইরেইবা ভালো ইরাদা লইয়া ঘর তুলে বাইরেও তোমার লাভ হইব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা আল্লাহ দান করেছেন এই দুই ফেরেশতার নাম হইল কিরামান কাতিবিন মাশাআল্লাহ আপনারা দাওয়াতি মেহমান আমার বড় ভাই বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক আলহাজ হযরত মাওলানা ফয়দ আহমদ লস্কর সাহেব তাই না তশরিফ লইয়া আইছেন একবার তাকবীর দাও নারে তাকবীর না ও বাড়ির দ্বারা করিওলা খুলে বলেন বাড়ির যাইতে হন্তলে হুনতা নারে তাকবীর না এই সিন্নি আসেনি বাদে তা লাগে সইল মানুষ নারে তাকবীর আলহাজ হযরত মাওলানা ফয়দ আহমদ লস্কর সাহেব প্রচার সম্পাদক উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটি নারে তাকবীর মাশাআল্লাহ ও হবে আজ আজিজ হয় বুঝাইছেন থোড়া বাদে আইব হইব না এটা না আবইব আমার আবইব তো যাও মাত খানো কি আজিজ আপনারা দিলেই দাসেনি সাবকর মাতই না কিরামান কাতিবিন ধন্যবাদ দিলাম ভাইয়াই প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা আল্লাহ দান করছেন এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন একজন আমরা ডাইন খান্দ অপরজন আমরা বাম খান্দ বান্দায় যখন জমিনে ভালো কাজ করব ডাইন খান্দরে লিখিবা আর গুনার কাম করব তখন বাম খান্দরে লেখো এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা
يشرك بعبادة ربه أحدا আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে যদি আমি আল্লাহর লগে বান্দা মুলাকাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যদি কোন মানুষ আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে বান্দায় যদি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে তাকে বলতো ফালইয়ামালাউ সালিহা বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে বান্দায় জমিনের মধ্যে ভালো আমল করা লাগবে বান্দায় জমিনের মধ্যে আমলে সালেহ করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা আল্লাহর ইবাদত বান্দায় যাতে অন্য কোনো জিনিসে শরীক না করে যাই হোক আমার বুজুর্গ যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাযিল হয় সুবহানাল্লাহ যে বাড়ির মধ্যে পর্দা আছে সেই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয় যে এলাকার মধ্যে পর্দা আছে এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়ে যায় সুবহানাল্লাহ আরে যে ঘরের মধ্যে পর্দা নাই যে বাড়ির মধ্যে পর্দা নাই যে এলাকার মধ্যে পর্দা নাই খোদার কসম এই গরু বাড়ির এলাকার আল্লাহর গজব আর গজব নাযিল হয়ে যায় এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে ইন্না লিকুল্লি দীনা খুলুকান এই জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রতিটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে না প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ওয়া খালকুল ইসলামিল হায়া আর দ্বীন ইসলামের চরিত্র হলো হায়া এবং শরম কোনা সুবহানাল্লাহ হায়া এবং লজ্জাশীলতা এর জন্য অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় আল হায়া মিনাল ঈমান হায়া শরম হইল ঈমানের একটা অঙ্গ ওয়াল ঈমান বিল জান্নাহ আর যার মাঝে হায়া আছে লজ্জা শরম আছে আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে এই সময় যদি বান্দা মারা যায় আল্লাহ বান্দা বান্দির জান্নাতের মধ্যে জায়গা দিলেই বাবা সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিন পর্দার উপরে জমিন অটল রইতাম আল্লাহ ফরমায় আমার হাবিব কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে ঈমানদার পুরুষ যারা আছেন মুমিন বান্দা যারা তাদের জানাই দেও তারা যেন তাদের চক্ষুরে জমিন নির্মগামী বানাইলায় অর্থাৎ চৌকরে নিষেধি ডাবাইতো কিলা ডাবাইতা আলত্রা দি বাড়ি ইয়ান মাছেন না না ও ফাঁকিরে তলে দি চাইতাম একজন বেগেনা মহিলা যদি দেখিলাই এনোর বাই চাইতায় না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায় ইয়া রাসূলুল্লাহ যদি হাটিয়া যাওয়ার সময় কোনো মানুষে বেকিয়ালে যদি কোনো মানুষে কোনো বেগেনা মানুষের বাই চায় আর যদি সঙ্গে সঙ্গে চক্ষুটা নির্মগামী বানায় ইয়া রাসূলুল্লাহ ঈমানদার নামে আমার কোনো গুনাহ লেখা হবে রাসূলুল্লাহ ফরমায় ও আলী হাটিয়া যাওয়ার সময় দাঁড়ানোর সময় বেকিয়ালে যদি কোনো মানুষে কোনো বেগেনা মানুষের বাই চায় আর যদি বান্দা বান্দে সঙ্গে সঙ্গে চক্ষুটা নিচে দিলা বাইলাই আল্লাহ বান্দা বান্দির নামে আমল আল্লাহ কোন ধরনের কোন গুনাহ দিতা নাই তবে কেউ মনে করেন হইলা আইন পালন করিলাই তলে দি যাই আবার দেওয়া ফাঁকি রে উকি দিব নেবলে জেলা হল্লা বার করে কই বলে ইগু মানুষ কি ঘুরে হায় রে হায় তোর কুমালির ইটা না ও তলে দি চাইছে আমি তলে দি চাই দিতাম বলে মাঠে মনে হয় খারাপ পাইতাম আপনারা আমার বুজুর্গের পর্দা সাসার করো বই সাসার করো ভাই দারওয়াইয়া বইয়া গোসব করতায় ভারতায় তোমার জন্য হারাম তোমার জন্য নিষেধ
আগে পারবাই, কিন্তু যখন জমিন বুলুকিয়ত পৌঁছে যাইবাই এর বাদে 10 জনের জায়গায় বইয়া গল্প করা যায় না। কারণ চাচার ঘর ভাইয়ে চাচার ঘর বনিরে জমিন বিবাহ করতে পারবা যাইতাছে, ফুফুর ঘর বইনে মামুর ঘর ভাই লোকে বিবাহ দেওয়া যাইতাছে, আছে না? এই সময় জমিন কোনো কুটুমালা তোমার যাই না। মাত বুঝবাইছই তো? তোরা গরম পানি চা খাইমু আনি লইছে হিসাবে না বাদে বেজার হইব। হয় আমি যে বাড়ি দাওয়াত পাইছিলাম না, হয় হাই রে হাই ওয়াজের বাদে খাইলে বড় আরাম পাইলাম, কত মজা লাগছে বুঝাইছেন। আল্লাহ হায়াত দেবে। তোরা দুরূদ শরীফ পড়ি মানে আমি তোরা পেট্রোল দিলাম। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا মুহাম্মাদের জন্য আমার বুজুর্গণ চাচার ঘর ভাই চাচার ঘরের বনের দ্বারা বইয়া গল্প করা তোমার জন্য যাই না। এমনি মাতিতে পারে ভাই, তবে অত বেশ বেগর খানাখানি দিতে পারতেন বুঝতে, কারণ শরীয়তে ইনো জায়েজ দিয়া দিছে চাচার ঘর ভাইয়ে চাচার ঘর বই ইসলামী শরীয়তের ভিতরে বিবাহ করা জায়েজ আছে, আছে না? মামুর ঘর ভাইয়ে ফুফুর ঘর বোনরে বিবাহ করা জায়েজ আছে। এই সময় 10 জনে আর কোনো কুটুমালা না, এরা দ্বারা বইয়া গল্প করতে পারবে যারা বিবাহ করা হারাম, এরা দ্বারা বইয়া আপনি গল্প করতে পারবে। এর বাদেও তো নিজের পর্দার একটা নিয়ম নীতি আছে না, মাতই না আছে না? আমি পর্দার বা খেয়াল করা লাগবো, লক্ষ্য করা লাগবো। 2 জন, একজন বেগেনা পুরুষ একজন বেগেনা নারী এক জায়গায় যদি তা হয় নির্জন কোন জায়গাত বইয়া গফরাত ক্ষতি আছে, গফরাত ক্ষতি আছে, কারণ এর মাঝখানে যে তাকে তার নাম হইল শয়তান। আমার বুঝুন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম একদিন হুজরা মুবারক হইছে, আর পরে দেখেন আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নিকটে তান বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবং মেনানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান মে আমরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন হুজরা মুবারক হইছে আল্লাহর হাবিব ঢুকার পরে দেখা যায় রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে চেহারা পরিবর্তন হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বুঝলাইছে আল্লাহর হাবিব গরম হয়ে গেছেন, রাগান্বিত হইছে। ও সময় জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা সিদ্দিকা আপনার সামনে আমি জমিনে কোনো ভুল করছিনি? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কোন কারণে জমিনে রাগান্বিত হইলেন? রাসূলুল্লাহ ফরমাইল আয়েশা তুমি জানো না, তুমি গুসা করিও না, তোমার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার ঘরে আইছে, আমাদের সৌভাগ্য। ও আয়েশা, তুমি এবং তোমার বাবাই গল্প করবাই, আমি বড় খুশ হইলাম, গুসা করছি না, কিন্তু ও কারণে গুসা করলাম এই জায়গায় তুমি দেন 2 জন নাই, তোমাদের মধ্যখানে আরেকজন সেই জায়গায় বসিয়া রইছে। আল্লাহর হাবিবে ফরমায় লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। রাসূলুল্লাহ ফরমায় ও আয়েশা, তোমার এবং তোমার বাবার মধ্যখানে যে 3 নম্বর যে আছে
ইল্লা কানা সালিসুহুমা শাইতান, 3 নম্বর যে তার নাম হইল শয়তান। আমি রাসূলুল্লাহ যেমনে দেখলাম, দেখার পরে আমার মনটা, আমার চেহারা পরিবর্তন হয়ে যায়। ওদিন ধরে নবীজি নিষেধ করেছেন কোন নির্জন স্থান একাকে একজন বেটা এবং বেটি বয়ালিশে, কারণ এর সঙ্গে আরেকজন আপনার শরীক হয়ে যায়, তার নাম হইল শয়তান। ওটার ভাই আমরা জমিন খেয়াল করা লাগবো। আমার ভাইয়ের জওয়ান হল, এই জমিনের মধ্যে তোমার জন্য আল্লাহ জমিন বহু জিনিস হালাল করিয়া দিয়েছে, বহু জিনিস আল্লাহ হারাম করিয়া দিয়েছে। যাদের লগে কথাবার্তা তোমার নিষেধ আছে, এর লগে জমিন কোনো সময় কথাবার্তা করিও না। কোন কারণে কথাবার্তা করবাই? কথাবার্তা করার কারণে কোন মুসিবতের মধ্যে পড়ে যাইতে পারবাই, কোন সমস্যার মধ্যে পড়ে যাইতে পারো। এর কারণে জমিন পর্দার ভাই খেয়াল করা লাগবো। যে জোয়ানে জন্মের সময় পর্দার ভাই বন্ধায় খেয়াল রাখবো, নজর করবো, বন্ধায় জমিনের মধ্যে নেক আমল করবো। বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে রাখা দিবা। সুবহানাল্লাহ। আমরা জমিনে আছি, একদিন আমরা দুনিয়া চলে বিদায় নেব, মারা যাইব, অন্ধকার কবর যাইব। আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান বান্দা কবর তো বাইরে ভাই। আল্লাহর হাবিবে ফরমায় কাল কিয়ামতের ময়দান আল্লাহ 7 ধরনের মানুষরে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে রাখা দিবা। সুবহানাল্লাহ। কয় গুরু মানুষ? 7 গুরু মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে রাখা দিবা। ইয়া রাসূলুল্লাহ রাফারা রাসূলুল্লাহ ফরমাইলেন ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশা যাই নইবা, হক বিচারে যাই নইবা, সত্যবাদী বাদশা যাই নইবা, ন্যায় সঙ্গত জমিনের মধ্যে বিচার করবাই। এই বান্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে রাখা দিবা। সুবহানাল্লাহ। হক বিচারি তোরা মাতিতাম, আজকাল তো গেছে কি সারা মানির উপরে, সারা বিচারি হলার কথা কইয়া না, বহু বিচারি এক হকর ঘুরে আসয়। এখানে নিজের খেউ তাহলেও রায় পাল্টাইনি, কিন্তু বহু বিচারি হল আসয় দেখার মাধ্যমে রায় পাল্টাইতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাদের দিয়া দিছে, দিছই না। জিকার করবা বিচার পাইতেনি না না বলি তা কিতা মাত্র। ও যে অতক্ষণ জায়গা ঠান্ডার মাঝে কুয়াত মানুষ ঘুমাইতার আমি আইছি, ও বিচারও আরিবার লাগেনি বলে কিতা করবে। টুকটুকি যাইব না খাম নাই, গাত গাড়াইবা টুকটুকি খাম নাই বলে অটো লইয়া যাই পেট্রোল অটো। আচ্ছা ভাড়া দিয়া যা। ও যে ভাড়া লইলাই, ও যে খাইলাই, এগুলো তোমার লাগে যাই যাইব নি মাতো না। সারা বিচারের কথা কইয়া না, খারাপ পাইবা না। হক বিচারি আবু আসই, হক বিচারি আসই। আমার একজন আবার সমাজসেবী জানাব নকিব আহমদ, বহুত ফয়সালা মানুষ, সম্মানী মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী গুণী মানুষ, আমরা এলাকার বিশিষ্ট সমাজসেবী। আমি শুনছি এখানে কম বয়সী মানুষ, আল্লাহর বন্ধা একদিন এখানে বিচারও যাইতা, এর আগে যেন যাইতা, ও বেটা বড় বান্ডা মূর্খা এগুলি যাইছে আইয়া হইল গো আপনি নেখা বলে এগুলি কিতা হতাম আর মাথে না বলে আমি আইস তোমার হলো যাইতাম, ওকে দিছ নিজে ভাই আঞ্চল লইয়া যাও বলে না এগু বেচা টানছি বলে তে হইসা ঠিক আছে অন্য খাওয়াইলে হইল হলে কিতা লাগে আর আনছো বাবারে ধরো, তুমি ধরো, আমার হুয়া বাড়ির নাই, দজনে হালাম করিল ছাড়িলে কিবার যাইতো কিবারে এগো বাক্কা চলে আইছে তারে খারাপ ধরার নাই আগে দিদে। এর কারণে বিচারি মানুষ যারা টাকা খাইয়া পয়সা খাইয়া বিচার হয়, এরার পরবর্তীতে মৃত্যুর সময় বড় কষ্ট হয়। এটা আমরা দেখাস গরিব মানুষ এতিম মিসকিন লাড়ি বেটিনতে মূর্খর বইদা বেশিয়া জঙ্গতনে মূর্খি বেশিয়া অতা পয়সা দিয়ার বাদেও কোনো সময় বিচার হয় না, কারণ ইনো তো মাল কম বুঝাইছে নি, ইনো মাল কম। এর কারণে আমি অনুরোধ করি আর এলা যদি কেউ তা হয় না আল্লাহ বাস্তি হিসাবে আমার মাথা গুসা করিও না।
লাভ হইব, কারণ হক বিচার করবা, দুনিয়ায় তো ইজ্জতি সম্মানী হইবা, কবরের সম্মানী, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার ইজ্জতি বানাইবা, আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা। হোক সুবহানাল্লাহ। ওলা পারলে হক বিচার করবা। এক বিচারের ঘটনা না হইলে আর খামান না। এক বেটা স্বামী স্ত্রী ঝগড়া করছেন, দরবার করছেন, জামাই বই তো প্রায় মহিলা দরবার হইলেন, হরায় বাসনে লাগে তো, তবে দরবার করার বাদে 10 জন 9 টিত বইতাই যেসা একজন কইতা ইয়া আল্লাহ ও মাদানে মাতিলাম গুসা কইলিলাই তো দরবার শেষ নয় না, খেয়াল করার লাগে মাথা না, বেঠির এমন এক জাত আল্লাহ দিছেন ভাই, যদি বেঠিন তোর গুসা উঠে যায় তে কোন হাল হইব। ভাত খাবার বোয়ার বাদে সবজির বাটি দিয়া কইবা কইতা নাই যে আল্লাহর বান্দা এগো ফুলকপি আছে ল হইতো না, তাই না হইতা ওটা তুলিও খারে হইতা মনে হয় আপনার বেতনের মরে, হ্যাঁ ওটা তুলিও গড়ে মালিতা তুলিত, আচ্ছা না ও তাই না তুলিতরা এই কইতা খেয়ার খবর লাগলে নিও হব না তো কারণ 10 জন তো জ্ঞান খেয়ার খেয়ার লাগে মাত কথা না, একজন ডাইনে দি আও আর একজন বামে দি ফুসকা বুলাইছে ইলা রাই যদি খেয়াল করার লাগে মাথেন না আর হজরের আজান হয়ে যায় লাআনাল্লাহুল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতায় এই 10 জনের উপরে লানত দেন হলো না, নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে ভাই অনুরোধ করিয়া ইনো বহু আসন বিবাহ করে লইছো, কোন সময় গরুর এই মাতিলি আঙ্গাজ হইও, বাদে বুঝাই খাবার বইয়া যেদিন খদুত লবণ টানি গেছে কইতাই ভাই আসাই আজ পানি খদু কিলা রান দিলা কি তো অত মজা হইছে, হ্যাঁ অত মজা হইছে বলে ওই যে খাইল বাকরের কথা আনলাই তুলা দিস না খাবার বাদে কইতাই লবণের দাম বাড়াইলে তুমি বাড়াইল বুঝবাইছেন, ও টাইম বুঝবাইবারে আই লবণ টানি গেছে, হ্যাঁ কইবা এটা খেয়াল করছি না, আয় রে হায় মাদান করে আগে কইবা তুলা 4টা খাইলা। মায়া এগুলোর নাম মায়া, মহব্বত, প্রেম, ভালোবাসা, তার নাম ওয়াজ। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা, রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত সমস্ত দুনিয়ায় হলো তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলো তোমার নেককার বিবি হও না, সুবহানাল্লাহ। সবচাইতে বড় সম্পদ আপনার নেককার বিবি, সুবহানাল্লাহ। গরর বিবি যদি ঠিকঠাক হয় সারা ঠিক আছে, সারা দিন পেরেশানি হইয়া গরু যাবার বাদে যদি দেখো গুয়ামুড়ি আনি আছে সব ঠিক আছে না, আর গরু গিয়া যদি 36 বছর হুন্না মুখে খান দেব আর হন কথা নাই টিভি দেব চাচা খালি হট হট করবো আলো তো লাগা তাও বিচারবো আলিও কাছে তো। এর কারণে মাহমিন যারা আছো কিছু বেঠিন তোর খাসলত আছে, নয়া কাপড়ি টানিয়া দিলে গড্ডই যাও আলমিরা, কারণ আর অরণ্য মাসে 1.5 মাসে ও অন্য আছে না আপনারা হলি খাতা না কিতা এখন আমি আবার যাইতে যাইতে তো দেখি মাঝে মাঝে গিয়াও হইলা এখন মেনু হারি দা, হ্যাঁ লইলা মেনু হারি, এর বাদে তোলা মালা লাইলা হইলা না স্টোন। আমি একদিন দাতাবাড়ি হাজির বাজার বইছি, গেঞ্জি এগুলো লইতাম আইয়া এক বেটি মানুষ দাঁড়া হইলা স্টোনের শাড়ি দেবো, আমি তো চিন্তা করে গেলাম স্টোনের হাড়ি কিতা, বাদে তো বুঝবাইলাম স্টোন গু ফাত হইলাম আই দেখিলাই বাদে দেখি বেটায় 7 খান বার করে দিছে, আল্লাহর বান্দি হল আতলয় হইল না এখানে আরো ওজন দেও কেমন হাড়ি পিন্দি ভাই হরুতা খোদার কথা পুরো উঠিত না। একদিন এক জামাইয়ার মুখে 10 জনে গাড়ি তামাইয়া যুদ্ধ আরম্ভ, বেটায় হয় তোর হরুতা তুই বেটি আমি যাওয়া মারিয়া লাগলো তবে ড্রাইভারে হয় আমি গাড়ি স্টার্ট ভাই যাইতা করো পাত্তরালা হাড়ি সাবানোর গোতর জ্বলিয়া যারগি উফরি ইলা ডরাইলা ওর মায়া ছোটে গেলে ভাই আমি না মাহে ভাই তুমি গছো আমি ই সাবান যাইতে ভালো সে কইল তুই মুসিবতি গান বিন্দিতা, হ্যাঁ ও
অত মুসিবত চিন্তিবার দরকার কিতা এর কারণে আমার বুজুর্গ ও মা বইন এই জমিনের মধ্যে আপনি খাবার পরিধান করবাই সামান্য ডিলা ডালা জমিন খাবার পরিধান করো যাতে অন্য কোনো মানুষে জমিন তোমার শরীরের মাপকাঠি জানতে না পারে ওটার নাম হইল পর্দা ওটার নাম হইল পর্দা যে কোনো পর্দা আছে বাড়ির পর্দা আছে খোদার কসম এই বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ আমার বুজুর্গ দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায় দুইটা কারণে মানুষের রহমতের ফেরেশতা ছাড়িয়া যায় একটা কারণ হইল যে মানুষের জমিনের মধ্যে বেশি বেশি মিসামাত মাতয় অতিরিক্ত বন্দায় মিসামাত হয় মিসামাত আমরা মনে করি সাধারণ জিনিস না রে মিসামাত হইল কবিরা গুনাহ যে বন্দায় জমিনে বেশি বেশি মিসামাত মাত পায় বন্দা তোমার মুখতনে দুর্গন্ধ বাইর হইব এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায় অতিরিক্ত মিসামাতলে মুখতনে দুর্গন্ধ বাইর হয় আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায় দুই নম্বর হইল যদি কোনো মহিলায় নারী সমাজে বাড়ির মধ্যে কাপড় পরিধান করে মাথার কাপড় তাকে না চুল বার করিয়া চলাফেরা করে খোদার কসম এই মহিলার সঙ্গে যতখান এলাকা ধরব অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা জানায় নাউযুবিল্লাহ ফেরেশতা খাদাইবার দোয়াই হইল বেঠিন মাথার কাপড় নাই ওলা তৈরি ও সৌকে যতক্ষণ ইন্টারনেটে লাগাল পাইব এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা টানে নাউযুবিল্লাহ এর কারণে আমি খেয়াল করা লাগবো আমার মা আমার বই আমার বিবি যাই না সই এরা পর্দার ভিতরে আসেননি কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর প্রতি পরিবারের গার্জিয়ান হামসায়ার মুরব্বী সেক্রেটারি সাহেব প্রেসিডেন্ট সাহেব এরারে আল্লাহর দরিয়া জিকার করবা তুমি ও হামসায়ার মুরব্বী সাহেব আসলাই তোমার এই যে 17 বছরের টার্ম তুমি কিতা করছো বলি আল্লাহ কোনটা পারছি না আমি ওভার দিছিলাম মসজিদের হুরকিত খালি লাল সাবন দিয়ে গোসল করছো খাবাইতে না মসজিদের হুরকি গান করতে দুইবার লাগা ঠিক আছে না খারাপ বার হয় প্রায় জায়গায় দেখা যায় আর বহু জায়গায় দেখা যায় মা বই নখলেও গিয়া পানি আনো ইটা খেয়াল করা লাগবে মসজিদের হুসকুন্নি আল্লাহর ঘর মসজিদ এই হুরকি তাহলে উজুর ব্যবস্থা উজু করতে হয় ঠিক আছে না এটা হলো হুজুর জন্য গোসলের জন্য নাই বাড়ির খাবার দেওয়ার জন্য নাই তোমার হামসায়ার খাবার দেওয়ার জন্য সেই জায়গাটা নাই তোমার বাড়ির হুসকুন্নি আছে তুমি দুইটাই পারবাই মসজিদ হইল আল্লাহর ঘর আল্লাহর হাবিবে ফরমায় আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা পৃথিবীর মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে সম্মানী বালা যে জায়গা এই জায়গার নাম হইল মাসাজিদ সুবহানাল্লাহ ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আর জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে খারাপ যে জায়গা সেই জায়গাগুলোর নাম হইল বাজার এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিনের মধ্যে মসজিদের হেফাজত করতাম মসজিদের আদব রক্ষা করতাম আল্লাহর হাবিব ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আল্লাহ ফরমায় ফালিয়ামাল আমালান সালিহা বান্দা জমিনের মধ্যে নেক আমল করো ভালো আমল করো এই জমিনের মধ্যে আমলে সালিহ করিয়া যাও আমি আল্লাহর দিদার নসিব হইব আল্লাহর লগে বান্দার মুলাকাত হইব নেক আমলের মধ্যে একটা আমল হইল নামাজ জমিনের মধ্যে পড়া লাগবো এতিম মিসকিনদের জমিনের মধ্যে পড়া লাগবো মা বাবার খেদমত মা বাবার সেবা জমিনে করিয়া যাও আল্লাহ দুনিয়া আখিরাতে তোমাদের সাহায্য করে যাইবা
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনের কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম, তোমার মা বাবার খেদমত, তোমার মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা জমিনে যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরায় না। সুবহানাল্লাহ। বাইরে অনেক মা আছে, অনেক মা জমিন নাই, অনেক বাবা আছে, অনেক বাবা জমিন নাই। আল্লাহর ঘরের দরজা মসজিদের মাত্র দুইটার দরকার, মসজিদের আল্লাহর ঘরের দুইটা দরজার দরকার। দেখে খেয়ে আছো আমি দোয়া করবো আল্লাহ জন্য